বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। এইগুলো দেখার পর আমাদের তাহিরি আঙ্কেল যা বলে, ফাকনামি করো না, সাবধান করে দিছি, সাবধান হয়ে যাও, কখনো কয়ে দিছি। হ্যাঁ মুরব্বী, আপনি তো জানেন না পৃথিবীর সেরা ডায়লগ কি? পৃথিবীর সেরা ডায়লগ কি? বসেন পৃথিবীর সেরা ওই হ্যাঁ বসেন তুই দিয়ে আরেক সিনেমা পৃথিবীর সেরা ডায়লগ কিটা? বসেন উন্ডে। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমানে বাংলাদেশের মুরব্বীদের সেরা সব ভাইরাল ডায়লগ। মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোতে কেডা জানি না। আমি ফকির, আমি মিসকিন, আমার এক টাকা নাই, নদীর পার আমার বাড়ি, জঙ্গলে আমার বাড়ি। সো মন খুলে হাসতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন আর বেশি বকবক না করে ভিডিও শুরু করা যাক। তো এক নম্বরে আমাদের সবার প্রিয় তাহির হুজুরের ভাইরাল ডায়লগ দিয়ে শুরু করুন। বসেন বসে যান বৈশা যান বসে যান আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। এছাড়া রয়েছে তাহিরি আঙ্কেলের বিশ্ববিখ্যাত ডায়লগ ঢেলে দেই। একটু চা খাচ্ছি, চা খাবো? খায় একটু, আপনারা খাবেন? ঢেলে দেই। এখন হবে আমি কি কাউকে গালি দিয়েছি? প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? জি না আঙ্কেল, আপনি কাউকে গালি দেন নাই, শুধু বন্ধুর সাথে জিজ্ঞেস করার সময় একটু থাক, কিছু বললাম না, বাকিটা ইতিহাস। আর কাকি যখন কল দেয়, লে তাহিরি আঙ্কেল। হ্যালো, এই শোনো, আমি ওয়াজে আছি, বুঝছো? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যন্ত্রণাটা কেমন দিলাম? ভালোই তো দিলেন। আসলে তাহিরি আঙ্কেলের মুখ থেকে যেটা বের হয় সেটাই ভাইরাল হয়ে যায়, কি করার আছে বলুন? আর আমি তাহিরি আঙ্কেল নিয়ে একটু ভিডিও বানাইছি, তাই তাহিরি আঙ্কেল আমাকে যা বললো, ফাকনামি করো না, সাবধান করে দিছি, সাবধান হয়ে যাও, কখনো কয়ে দিছি। আর বর্তমানে তাহির হুজুরের দিন শেষ, মুরব্বীর বাংলাদেশ। বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর। হ্যাঁ, এবার এই মুরব্বীর নিয়ে ভিডিও, কিন্তু মুরব্বীর দিন শেষ, সোনামণির বাংলাদেশ। এই সোনামণি বসো, নতুন মুরব্বী মিয়া ভাইরাল হইয়া এখন কি বলো শুনুন। হুজুর না, মুরব্বী কম যেত না, হুজুর বসান। এক মুরব্বী কইয়া তখন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না। আচ্ছা, এখন একটা ভিডিও দেখবো। এই সোনামণি বসো, নতুন শুইবেন। এই শুরু আমার দিক। এই সিমরা, তুই মোবাইল নিয়ে যদি ওই কুয়োরা এই পানির মধ্যে বসে রয়েছিস, যা বাড়ি যা। এখন বলেন মুরব্বী হুজুর সেরা না নাসির হুজুর সেরা? কমেন্টে জানাবেন। আমি কুটা মানি না, আমি সিঁড়িয়া দেওয়ানা, ও আমি মুতিয়া এক ফুটা পানি লই না, আমি নবীর দেওয়ানা। মুতি এক ফোঁটা পানি লয় না, এগুলো কোন দেশের ভাষা ভাই? এছাড়া এগুলো কি কোনো ওয়াজ হইলো? এগুলো দেখার পর আমি হাসতে হাসতে শেষ। আমার চ্যাটার বাল। যাই হোক, এখন দেখবেন মেসেজ ড্রপ করা হুজুরের মেসেজ ড্রপ করা সব ডায়লগ। গানে মিমি চক্রবর্তীর নাকি একটা এক্সট্রিম লেভেলের নুড সিন আছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। আমার চ্যাটার বাল। মেসেজ ড্রপ করা হুজুর দুষ্টু কোকিল গানের মিমিকে নিয়ে মেসেজ ড্রপ করেছেন। এছাড়াও মিরাজ আফ্রিদিকেও নিয়ে কিন্তু মেসেজ ড্রপ করেছেন, দেখুন। ও আচ্ছা, মিরাজ আফ্রিদি ভাইকে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। আর আপনাদের কারো গার্লফ্রেন্ড যদি পরীক্ষায় ফেল করে, তাহলে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করুন। ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো, স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো, জান। এসব মেসেজ ড্রপ করা করে দেখে মোস্তাফিজুর রহমান হুজুর যা বলল।
আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা, ওকে থানায় ড্রপ করেন। একটা রেফারেন্স নাই, একটা আয়াত নাই, কোরআনের কোনো দলিল নাই, পুরোটাই খালি ড্রপ আর ড্রপ, পুরোটাই ড্রপ আর ড্রপ। এইটা একটা কথার মতো কথা। আমি মোস্তাফিজুর রহমান হুজুর সাথে একমত। আপনারা যদি কেউকে পান তাহলে নিজ দায়িত্বে তাকে পাঠানোর ব্যবস্থা করেন। কি ঠিক বলেছি তো? আচ্ছা ঠিক আছে। একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার? এম আই রাইট? আরে ভাই দাঁড়ান, এই ডায়লগ কোথা থেকে শুনছি মনে হইতেছে। ওহো, মনে পড়ছে। এটা তো আমাদের আরেক মুরব্বি হুজুর আসিফ হুজুরের ডায়লগ। মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। কারণ একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার্স? এম আই রাইট? ও আচ্ছা, এখন মেসেজ ড্রপ করা হুজুর আসিফ হুজুরের ডায়লগ কপি করে ইচ্ছামতো মারতেছে। এটা হাস্যকর। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। আমার অল্পনা বসের বন্ধু ভাই এদেরকে স্টেজে কে উঠায়? এর চেয়ে বড় কথা এদের ওয়াশরুম থেকে যায়। আমার তো এটাই বুঝে আসে না। যাই হোক, না, আমার মতো এত বড় মাওলানা আর কোন জায়গায় খুঁজে পাবে না। এসব কি হক কথা বলো, দালালি মার্কা ওয়াজ করো না, গোলালু মার্কা ওয়াজ করো না। আচ্ছা ভাই, উনি যদি ভালো বক্তা হইতো তাহলে কথাটা ভালোভাবে বুঝাই বলতে পারতো। আমার কি মনে হয় জানেন, সবে এক গোয়ালের। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে বন্ধুরা, আমার কাছে সবচেয়ে বেশি ফানি যে ডায়লগটা লাগছে সেটা হলো এইটা। রাইট ভরে বল্টু দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইট ভর যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোথায় কেডা। তো যাই হোক, সবশেষে একটা কথা বলতে চাই, আলোচনার মধ্যে অনেক কথা অনেকভাবে বোঝাতে হয়। মধ্যে হুজুররা এমন কিছু বলে ফেলে যা খুব ফানি এবং ভাইরাল হয়ে যায়। ভিডিওর আগে এবং পিছনে অনেক কাহিনী থাকে। তো যাই হোক, ভিডিওটিকে কেউ সিরিয়াসলি নেবেন না, সবাই এন্টারটেইনমেন্ট পারপাসে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।